হাই এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। সবার খুব ভালো কাটুক। আজকে 1 জানুয়ারি, তাই জন্য আমার অফিস তো ছুটি। সেই কারণে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়েছে, কারণ ছুটির দিনে একটু ল্যাদ খেতে সবারই ইচ্ছে করে, তাই না বলো? কারণ অন্য দিন তো কাক ডাকার আগেই ঘুম থেকে উঠে পড়তে হয়। কাক ডাকার আগে উঠি না, কিন্তু তাও সকাল সকাল উঠতে হয় শীতের মধ্যে। আর শীতের সময় একটু ছুটি পেলে সেই ছুটিটাকে উপভোগ করতে কার না ভালো লাগে। সকাল সকাল তাই ঘুম থেকে উঠে নিউ ইয়ারের যে ফার্স্ট রেজলিউশনটা আমার, সেটা হচ্ছে আমি আবার ব্লগটাকে কন্টিনিউ করব। তো সেটাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে একদম ভিডিও স্টার্ট করে দিয়েছি। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নর্মাল যে মিনিমাল স্কিন কেয়ার রুটিনটা আমি ফলো করি, সেটাই জাস্ট কন্টিনিউ করছি। এরপর যাব পুজো দিতে। নর্মাল সকালে উঠে মিনিমাল যে স্কিন কেয়ার রুটিনটা, সেটার মধ্যে কিন্তু সানস্ক্রিনটা মাস্ট, যেটা আমি এখন রেগুলার ফলো করি। সানস্ক্রিন ছাড়া আমি একটা দিনও প্রায় থাকিই না বলতে গেলে, কারণ যেটা আমাদের স্কিনকে খুব ড্যামেজ করে আমার মনে হয়। তাই জন্য আমি সানস্ক্রিন মানে মেঘলা ওয়েদার থাকলেও আমি সেটাকে রেগুলার ফলো করার চেষ্টা করি। এভরি উইকে মাঝখানে যদি এমন একটা করে ছুটি থাকতো, সত্যি কী যে ভালো হতো, এ বুঝি আর ভাষায় প্রকাশ করা যাবে না। তাহলে প্রতিটা উইক এত বেশি টায়ার্ডনেসে ভরা হতো না। যাই হোক, কি আর করা যাবে, যেমন সময় সময়ের সঙ্গে তাল মিলিয়েই আমাদের চলতে হবে, কিছু করার নেই। উইকের মাঝখানে যেহেতু ছুটি নেই, তাই জন্য সেটাকে ভেবেও কোনো লাভ নেই। এখন সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে আমি ফ্রেশ হয়ে এখন যেতে হবে ঠাকুর ঘরে। আর সকালে উঠতে দেরি হলে সব কিছু কাজই দেরি হয়। যতই তুমি তাড়াতাড়ি করো, ঘড়ির কাঁটার সঙ্গে পেরে তুমি উঠবেই না, কখনোই না। ঘড়ির কাঁটা যেন ঘোড়া হয়ে দৌড়োয়। আর আমার ঘরে দেখতে পাচ্ছ এই একটা নতুন বস্তুর সংযোজন হয়েছে, সেটা হচ্ছে এই ড্রেসিং টেবিলটা। আমি বেশ কিছুদিন যখন ভ্লগ অফ রেখেছিলাম, মানে আমার বার্থডের টাইমে, বার্থডের সময় শুভম আমাকে এটা গিফট করেছে, এই ড্রেসিং টেবিলটা। তো বার্থডের আমি ভ্লগ কিছু পোস্ট করিনি, ফেসবুক ইনস্টাগ্রামে কিছু কিছু ছবি আপডেট করেছিলাম। তো সেখানে আমি এটার কোথাও ছবি সেরকম দিইনি, তবুও তোমাদেরকে ভ্লগে দেখালাম। এই যে ড্রেসিং টেবিলটা শুভম আমাকে গিফট করেছে, আর এই যে স্নান করে আমি ভেজা গামছাটা এখানে রেখেছি, এটা একটু বাইরে মেলে দিই। এরপর ঢুকতে হবে ঠাকুর ঘরে। তো যজ্ঞু আমার জন্য বসে আছে, মানে যজ্ঞুকে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা দিতে হবে, বেচারা ওরও খিদে পেয়েছে, কারণ অনেকটাই সকাল হয়ে গেল, প্রায় 10:30 বাজছে। তো তাড়াতাড়ি করে আমি যজ্ঞুকে আগে খেতে দিই, না হলে ওর পেটের মধ্যে ছুঁচো দৌড়চ্ছে মনে হচ্ছে। যজ্ঞু, सबको हैप्पी न्यू ईयर बोल लो যজ্ঞু, मेरी छोटू सा যজ্ঞু, हैप्पी न्यू ईयर बोल दो। যজ্ঞুর সাথে আমি এখন একটু আলাদাই মানে কমফোর্ট জোন ফিল করি। আগে প্রথম প্রথম যখন এসছিল, তখন এতটাও কমফোর্ট জোন ছিল না। আর হচ্ছে মানে ওর সঙ্গে আমার সেরকম রিলেশনও বিল্ড আপ হয়নি তখনও, কিন্তু এখন ধীরে ধীরে থাকতে থাকতে এখন অনেকটাই বেশি নিজের মনে হয়। শুধু আমার না, শুভমেরও, আমার মানে শুভম আর আমার দুজনেরই প্রচণ্ড নিজের একদম কাছের মানুষ মনে হয়। দেখেছো শুভম কেমন বদমাইশি করছিল, পেছন দিক থেকে নাচতে নাচতে চলে গেল। যাই হোক, আর যেটা বলছিলাম, যজ্ঞুর সঙ্গে আমাদের একদমই নিজস্ব একটা মানে একান্ত ব্যক্তিগত সম্পর্ক হয়ে গেছে, যেটার কারণে মনে হয় ওর সঙ্গে সব রকমভাবে মানে একদম বাচ্চার মতন আমি ট্রিট করি। যাই হোক, এখন সকালবেলা আমি সানডের সকালে ব্রেকফাস্টে একটু ডিফারেন্ট কিছু করার ট্রাই করি, কারণ প্রতিদিন একই একঘেয়ে খাওয়া দাওয়া কারোরই পছন্দ না, না যজ্ঞুর না আমাদের। তাই জন্য সকালবেলাটা একটুখানি আটা নুডলস বানাচ্ছি, যেটা আমার শুভমের দুজনেরই খুব ফেভারেট, যেটা একটুখানি স্পাইসি করে সকালবেলা একটুখানি বানাতে মানে বানালে খুব ভাল লাগে। সানডের সকালটা একটুখানি অন্যরকমভাবেই শুরু হয়। সত্যি বলতে আমি রুটি লুচি এই সমস্ত কিছু আমি বানাতে পারি না। আর ভাবছি এবার ট্রাই করব, কিন্তু সেই ট্রাই করার সাহস বা সময় কোনোটাই হয়ে উঠছে না। পুরো ধুনো ধরিয়ে দিয়েছে আর ধোয়া ধোয়া হয়ে গেছে। দেখো যজ্ঞু আমার সেজে গুজে একদম রেডি। আর যজ্ঞুর আমি ড্রেস সোয়েটার এগুলো সপ্তাহে একবার করেই চেঞ্জ করি, কারণ সময় পাই না। আজকে বৃহস্পতিবার আছে, তো আজকে চেঞ্জ করবো না, এভরি সানডে অর স্যাটারডে চেঞ্জ করে ফেলি।
স্যাটারডে যদি ছুটি থাকে তাহলে স্যাটারডে, আর নাহলে সানডে করেই চেঞ্জ করি। যাই হোক, এখন যজ্ঞুর ভোগটা রেডি করি আগে। কি সুন্দর লাগছে। হ্যাপি নিউ ইয়ার যজ্ঞু, তোমরাও সবাই হ্যাপি নিউ ইয়ার কমেন্ট করে দিও। আমার শুধু ভেজিসগুলো কাটা হয়েছে আর হচ্ছে ম্যাগিটা বয়েল করা হয়েছে। এবার জাস্ট একটুখানি তোমার সব কিছু দিয়ে মিক্স আপ করে নেবো, তাহলেই হয়ে যাবে। যেটা বলছিলাম সেটা হচ্ছে রুটি লুচি আমি কোনোটাই বানাতে পারি না, কিন্তু আমি খেতে প্রচণ্ডই ভালোবাসি আর শুভমা ভালোবাসে, কিন্তু বানাতে পারি না। আর সময়ের অভাবে সেটাও ট্রাই করা হচ্ছে না, তবে ট্রাই করতে হবে যখন বেশ কয়েকদিন ছুটি থাকবে। আর ছুটি থাকলেও যে ট্রাই করব সেটাতেও মানে ল্যাদই লাগে সত্যি কথা বলতে। তাও আমি বিভিন্ন কিছু রান্না করার চেষ্টা করি, কিন্তু রুটি আর লুচি বানাতে আমার ল্যাদই লাগে। কারণ মনে হয় যে ঠিক আছে, ওটা ছাড়াও অন্য অনেক কাজ আছে পৃথিবীতে যেটা আমার জন্য, আর ওটা আমার জন্য নয়, এটাই আমার মনে হয়। যাই হোক, বলতে বলতে ম্যাগিটা আমার তৈরিও হয়ে গেল, আর এটা এখন ভগবানকে সার্ভ করব। তারপরে গিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে তারপর আমরা প্রসাদ পাবো। পুরোই ধুনোময় হয়ে গেছে, পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে ঘরটা। আর সকালবেলা আজকে শুভমকেই বলেছিলাম পুজোটা দিয়ে দিতে, কারণ ঘুম থেকে উঠতে তো দেরি হয়ে গেছে। আমি বললাম যে আমি ভোগটা বানিয়ে দিচ্ছি, তুই একটুখানি ভগবানকে দিয়ে দে, কারণ দেরি হয়ে গেলে দুজন মিলেই সবটা শর্ট আউট করতে হয়। কারণ হচ্ছে যে একদিকেই যদি একজনেই করি তাহলে অনেকটাই সময় চলে যাবে। আর এই দেখো, আমার একটা ছোট্ট বাগান করেছি আমরা, তো সেই বাগানটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি, যেখানে 3টে তুলসী গাছ আছে, চন্দ্রমল্লিকার গাছ আছে, তারপরে নয়নতারা আছে, আরও অনেক গাছ আছে, মানে গাঁদা গাছ আছে। আর এই চন্দ্রমল্লিকাটা একটু উপরে রেখেছিলাম, রোদ পড়ছিল না বলে, আবার এটাকে নিচে নামিয়ে দিই, দাঁড়াও। আর এই যে অনেক গাঁদা গাছ আছে, কি সুন্দর যে লাগে। তারা গেঁদা আছে, এই ফুলটার নাম আমি ভুলে গেছি, পিঙ্ক কালারটা, কি যেন নামটা ভুলে গেছি। যাই হোক, তোমাদের কারোর মনে পড়লে তোমরা কমেন্ট করে জানিও। আর দুটো নয়নতারা গাছ আছে, যেই দুটো কালারই প্রচণ্ড ভালো লাগে। অ্যাকচুয়ালি প্রতিটা ফুলই খুব সুন্দর, খুব মিষ্টি দেখতে। আর একটা গাছ না মরেও গেছে, কিন্তু ওই গাছটা তাও মনে হচ্ছে কোথাও গিয়ে যদি বেঁচে যায়, তাই জন্য রেখে দিয়েছি। আর প্রতিটা গাছের ফুলগুলো দেখো, এই চন্দ্রমল্লিকাটা কি সুন্দর না কালারটা, উফ অপূর্ব। পুজো দেওয়া হয়ে গেল পরে দুজনে মিলে এসে বসেছি রোদে, আর ভোগ নামিয়ে এখন দুজনে মিলে একটা প্লেটেই নিয়ে নিয়েছি ম্যাগির প্রসাদটা, আর এটাই দুজন মিলে এখন খাচ্ছি। ব্যাপারটা হচ্ছে যখন তাড়াহুড়ো লেগে যায় তখন আমরা দুজনেই একটা প্লেটে নিয়েই খাওয়া স্টার্ট করি, কারণ হচ্ছে তাহলে প্লেটটা মাজাটাও, একটা প্লেট মাজতেও কম হয়, আর হচ্ছে সময়ও বাঁচে। আর শীতকালে এই রোদের মধ্যে বসে সকালবেলা ব্রেকফাস্ট করার মজাটাই আলাদা, এত ভাল লাগে রোদটাতে। আর এই আমাদের ঘরের সামনেটা সুন্দর রোদ পড়ে, যেটা খুবই ভালো লাগে শীতকালে। কি হলো তোমার ফোনে? একটু ফোন করে দেখাও সবাইকে, বলো হ্যালো গাইস। ফোন করো, বলো হ্যালো গাইস। না, হ্যালো গাইস। না 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 না, একদম না। এখন এই যে রান্না বসাবো, একদম সিম্পল রান্না করব, দেখি কি করি। আমরা হয়তো একটু বিকেলের দিকে বেরোবো, মানে দুপুরে খাওয়া দাওয়া করে বিট মনা আমরা হয়তো বেরোবো, দেখি কোথায় যাই বা কী করি কিছুই জানি না, মানে সার্টেন প্ল্যান হবে, মানে সার্টেন বলছি কেন, মানে আনফর্চুনেটলি কেন বলছি, সাডেনলি প্ল্যান হবে কোথায় যাব না যাব। যাই হোক, তখন তাড়াতাড়ি করে, তাই জন্য রান্নাটা করছি, দেখি কি করি। ডাল করব, আর একদম সোজা সাপটা রান্না করব, ডাল। আর এই যে কালকে এত বড় একটা মানে বড় সড়ো একটা ফুলকপি এনেছে, সেটা ফুলকপির কিছু একটা রান্না করব। ভাবছি ফুলকপির সোজা সাপটা রান্না, ফুলকপি পোস্ত করে দেবো, সেটাই রান্না করি তাড়াতাড়ি করে, তারপরে ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে আমরা বেরোবো। চলো রান্নাটা স্টার্ট করা যাক। অলরেডি 11:30 বেজে গেছে, এরপর আরও লেট করলে তাহলে আর দুপুরে খেতে হবে না, বিকেলে খেতে বসবো। আর বেরোনোর কথা বললাম, জানি না আলটিমেটলি বেরোনো হবে কি না, কারণ হচ্ছে একদিন ছুটি পেলে দুজনেরই ল্যাদই লাগে, মানে বলছি বেরোবো, পরে আমার নিজেরই মনে হবে যে থাক, না বেরোলেই ভালো, ঠান্ডার মধ্যে ঘরে বসে একটুখানি রেস্ট নিই, কারণ রেস্ট তো পাই না। একদিন ছুটি পেলে তখন মনে হয় যে একটুখানি ঘুমোই, একটু নিজেদের মতন সময় কাটাই। আর কোথাও গেলে এত ভিড় হবে আজকে, সেটার কথাই দুজন মিলে আলোচনা করছি। আর সত্যি কথা বলতে যখন ছুটি থাকে
তখন আমরা দুজন মিলেই দেখো দুজন মিলেই রান্না বান্না করছি। কারণ হচ্ছে দুজনেই ইকুয়ালি কাজগুলোকে ডিস্ট্রিবিউট করে নিই, যেটাতে দুজনেরই খুব সুবিধা হয় আর তাতে সময়ও বাঁচে। আর আমার মনে হয় যে একসাথেই যদি তাড়াতাড়ি করে কাজগুলো করি, দুজন মিলে যখন রেস্ট নেবো তখন দুজনেই রেস্ট পাবো, আর কেউ একজন শুয়ে থাকবে বসে থাকবে আর কেউ একজন কাজ করবে, এই জিনিসটা আমার কাছে খুব ইললজিক্যাল লাগে। ঠিক আছে, তাই জন্য আমরা দুজনে মিলেই কাজগুলো করে ডিস্ট্রিবিউট করে নিই, তারপরে গিয়ে দুজন মিলে একসাথেই রেস্ট নিই। তাই যখন কাজ করি দুজন মিলে একসাথেই করি। এই যে পোস্ত নিলাম, ফুলকপি আলু দিয়ে পোস্ত দিয়ে করব, আর সঙ্গে ডাল। হ্যাপি নিউ ইয়ারের দিন একদম সিম্পল খাবার, কারণ হচ্ছে সময় বাঁচানো আর হচ্ছে একটুখানি ল্যাদ খাওয়ার জন্য সময় বের করা। বেশি তামঝাম করে রান্না করতে গেলে তখন কিন্তু রান্নার পেছনেই সময় চলে যায়, নিজেরা রেস্ট নেওয়াই হয় না। আর রান্নার থেকেও আমাদের লাইফে রেস্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা দুজনের কেউই রেস্ট পাই না। অ্যাকচুয়ালি একার হাতের সংসার হলে যেটা হয়, একটা নুনের প্যাকেট শেষ হয়ে গেলেও সেটার খবর নিজেদেরকেই রাখতে হয়, কেউ রাখে না। আর একদিন খেতে না পারলেও, মানে অসুস্থ থাকলেও সেদিনও কেউ করে দেওয়ার থাকে না। বাড়িতে থাকলে যেমন মায়েরা থাকে, মুখের সামনে দিয়ে যায়, কিন্তু এখানে থাকলে নিজেরাই নিজেদেরকে হাত পুড়িয়েই করতে হবে। তো তাই জন্য আমাদের মনে হয় যদি রেস্টের সময় পাই, রেস্টের সময়টা যদি রেস্ট নিয়ে নিই, অন্য দিনগুলো অনেক প্রোডাক্টিভ হয়। যাই হোক, অনেক কথা শেয়ার করলাম, অনেক দিন পর ভ্লগ বানিয়ে বা তোমাদের সাথে অনেক কথা শেয়ার করে নিজেরও ভালো লাগছে। আশা করছি তোমাদেরও ভালো লাগছে, অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছি, তাতে আমাদেরও খুবই ভালো লাগছে। আগে নিউ ইয়ার 25th কত ক্রেজ ছিল, তাই না? মনে হতো যে কোথাও যাই, কোথাও বেরিয়ে আসি, না হলে না গেলে হয়তো মানে দিনটাই নষ্ট, এরকম মনে হয়। এখন এরকম মনে হতো একটা টাইমে। এখন মনে হয় যে না থাক, আজকে এত লোক বেরিয়েছে, আমি যদি তার মাঝখানে বেরিয়ে যাই, এত ভিড় ঠেলা ঠেলি, নেক্সট দিন অফিস, এইগুলোই মনে হয়। সত্যি কথা বলতে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সমস্ত কিছু চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, সব কিছুই থটস, সব কিছুই চেঞ্জ হতে থাকে, তাই না? একটা টাইমে এগুলো নিয়ে কত ক্রেজ ছিল, 25th, 1 জানুয়ারি, আর এখন সেই ক্রেজের সিটাও নেই। যাই হোক, রান্না বান্না কথা বলতে বলতে হয়েও গেল, আর এখন ভগবানকে ভোগ লাগানোর সময়। তো ভগবানকে ভোগটা লাগিয়ে দুপুরের ভোগটা আমিই লাগিয়েছিলাম, কারণ সব কিছু হয়ে গেছিলো। তো শুভম বললো, শুভমে ওই দিকটা রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছে, আমাকে বললো তুই ভোগটা লাগিয়ে দে, তারপরে একসঙ্গে আমরা দুজন মিলে প্রসাদ পেয়ে নেব। তো চলো এখন ভোগটা লাগাই, আর হচ্ছে ভগবানের ভোগ আরতিটা এনজয় করি। ভগবানের প্রসাদ এখন রেডি, এখন আমরা দুজনে মিলে বসে গেছি খেতে। খাওয়ার আগেই দুজনেরই ঘুম পাচ্ছে, জানি না খেয়ে দিয়ে উঠে আদৌ আলটিমেটলি কোথাও যাব কি যাব না। গাইজ, আমরা বলেছিলাম যে আমরা কোথাও ঘুরতে যাব, কিন্তু আমাদের কোথাওই ঘুরতে যাওয়া হয়নি আনফর্চুনেটলি। এই যে আমাদের ঘুমে পেয়েছিল, আমরা 4টে থেকে 6টা অবধি ঘুমিয়ে এখন উঠে ফ্রেশ হয়ে, মুখটা দেখো শুধু। কফি খাচ্ছি। হ্যাঁ, এই যে আমারও এক কফি, 1 কাপ না, হাফ কাপ কফি বানিয়ে নিয়েছি। এই যে কফি খাবো এখন, আর এই যে সঙ্গে আছে স্ন্যাক্স। আর খেয়ে দিয়ে তারপরে আমরা একটু স্মার্ট বাজার যাব। আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি, শুধু একটা সোয়েটার পরবো ওপর দিয়ে, ব্যাস। কী হলো? আমি তো রেডি হয়ে আছি। হ্যাঁ, ইনি আবার রেডি হয়ে গেছেন, সন্ধ্যা টন্ধা দিয়ে একদম রেডি। ভালো হয়েছে কফিটা? ঠিকঠাক ঠিকঠাক ঠিকঠাক। চলো আমরা একটু পরে বেরোবো, মানে আমাদের ল্যাদ জীবনের আর কি শেষ হয়ে যাবে সব কিছু। ল্যাদে আমরা ঘুমিয়ে গেছিলাম, আর সবচেয়ে বড় কথা আজকে না প্রচণ্ড জ্যাম হবে, মানে চারিদিকটা একদম জ্যাম। তা ভাবলাম যে আজকের দিনে না গিয়ে মানে অন্য সামনে সানডে ফান্ডে সেগুলোতেও যাওয়া যায়, ঠিক আছে। যাই হোক, মানে আজকের দিনে সত্যিই সব জায়গাতেই ভিড় হবে, সেই জন্য আজকের
প্ল্যানটা পোস্টপন্ডই করলাম, ফালতু গিয়ে আবার কালকে অফিস আছে, যদি আবার আটকে যায় তাড়াতাড়ি মানে দেরি হয়ে যাবে, সেই কারণে আজকে আর প্ল্যান করেও ভেবেছিলাম মন্দিরে যাব, মিন্টো পার্কের ইস্কনটাতে যাব, তো তাই জন্য ওই প্ল্যানটা পোস্টপন্ড করলাম। যাই হোক, এখন খাই তারপরে বেরোবো। ভাগ্যিস সেদিনকে প্ল্যান করেও আমরা ইসকনে যাইনি, মন্দিরে যাইনি। মন্দিরে তো অবশ্যই যাওয়া হবে পরে, কিন্তু সেদিন গিয়ে আমার মনে হয় না কোনো লাভ হতো। পরে বিভিন্ন ভিডিওতে আমি দেখছিলাম যে এত ভিড় হয়েছে সেদিনকে মন্দিরে, প্রায় বলা যায় জনসমুদ্র। ভাগ্যিস সেদিনকে যাইনি, কারণ সেই সব দিনগুলোতে গিয়ে এই অকেশনালি দিনগুলোতে গেলে এত বেশি জনসমুদ্র, এত বেশি মানুষ, না ভগবান দর্শন করে শান্তি হয়, না শরীরের শান্তি হয়, কোনোটারই শান্তি হয় না। তাই জন্য না গিয়ে ভালোই করেছি। স্মার্ট বাজার এসে কাজ হয়েছে, কারণ হচ্ছে স্মার্ট বাজারে আমাদের কিছু কেনাকাটার ছিল, সেইগুলোই কেনাকাটা করলাম। আর এইদিকে শুভম গাড়ি রাখছে। আর সত্যি কথা বলতে স্মার্ট বাজারেও আজকে বেশ ভিড়ই ছিল অন্যান্য দিনের তুলনায়, কারণ আজকে নিউ ইয়ার, সবারই ছুটি, তো সেই কারণে সন্ধ্যার দিকটা বেশ ভালোই দেখলাম ভিড় রয়েছে। বিলিং সেকশনে অনেকক্ষণই দাঁড়াতে হয়েছিল। যাই হোক, কিছু করার নেই। আর স্মার্ট বাজার থেকেই না আমরা বেসিক্যালি চালটা নেওয়ার চেষ্টা করি, কারণ স্মার্ট বাজারের চালটা আমি দেখেছি ভালো হয় অন্যান্য গ্রসারির তুলনায়। লুজ যেই সব জিনিসগুলো পাওয়া যায় সেগুলোর কথা বলছি, চালটা ভালো হয় তার মধ্যে। বাকি লুজ কোনো কিছুই সেরকম একটা নেওয়া হয় না, সব প্যাকেটই নেওয়া হয়। চালটা জেনারেলি আমরা যেহেতু আহ, মানে অন্যান্য দোকান থেকে নিই, তো সেই দোকানের তুলনায় আমি দেখেছি স্মার্ট বাজারে চালটা ভালো হয়। আর বাকি কোনো কিছুই গ্রসারি আমি নিই না। আর আমার যে কাপের প্রতি অবসেশন সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, আমি যেখানেই কাপ দেখি না কেন সেখানে দাঁড়িয়ে যাই। হ্যাঁ, যেটা গ্রসারির কথা বলছিলাম সেটা হচ্ছে স্মার্ট বাজার থেকে জেনারেলি গ্রসারি আমরা নিই না, কারণ হচ্ছে যে স্মার্ট বাজারটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, এতটা দূরে সবসময় আসা পসিবল হয় না। আমাদের ঘরের সামনে যেটা আরিয়া রিটেল আছে, তো সেইখানেই যাই। তাও আরিয়া রিটেলটাও বেশ খানিকটাই ডিস্টেন্স, তবু আরিয়া রিটেল গিয়ে গিয়ে সেই আমি মেস লাইফ থেকে আমি আরিয়া রিটেলে যাই, তো গিয়ে গিয়ে একটা অভ্যেস হয়ে গেছে, ওই আরিয়া রিটেলে গিয়েই সমস্ত কিছু নিয়ে আসি। আর এই যে মিষ্টির দোকানে চলে এসেছি, যেটা আমাদের দুজনেরই প্রচণ্ড অবসেশন। আর এইরকমভাবে আমাদের মিষ্টি খাওয়া চলতে থাকলে আমাদের ভ্যালিডিটি আর বেশি দিন নেই, তাড়াতাড়ি এক্সপায়ার করে যাব। যাই হোক, চলো। এখন এই এলাম ঘরে, এসে দুধটা গরম করছি, যজ্ঞকে রাতে দেবো দুধ বিস্কিট, আর আমাদের জন্য ভাত হচ্ছে। আমরা ভাত আর দুপুরে যা তরকারি আছে সেগুলো খাবো। এখন বাজছে অলমোস্ট 9টা, তো আমরা রাত্রি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো, কারণ কালকে সকালে আবার অ্যাজ ইউজুয়াল অফিস। আশা করছি তোমাদের আগের ব্লগগুলোর মতন আজকেরও ফার্স্ট ডে এর ব্লগটাও ভালো লাগলো। আগের দিন আমি একটা ইন্ট্রোডাকশন টাইপের ভিডিও দিয়েছিলাম, আশা করছি তোমরা সবাই দেখেছো। যাই হোক, ওটা এখনো পোস্ট করিনি, আজকে 1 জানুয়ারি, কালকে আই থিঙ্ক সো পোস্ট হবে, কারণ আপলোড করা হয়ে গেছে, এবার যা ফর্মালিটিস বাকি আছে ওগুলো করবো। আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আবার হয়তো সানডেতে একটা ব্লগ শুট করবো, কারণ যখন ছুটি থাকে তখনই ফ্রিলি ব্লগ করা যায় আর কি। আর শুভম থাকলে আর একটু সুবিধা হয়, কারণ একা একা ব্লগের পেছনে টাইম দিতে দিতে যে হাউস হোল্ড কাজগুলো থাকে সেগুলো একটুখানি হ্যাম্পার হয়ে যায়। যাই হোক, কেউ একজন থাকলে যে একটা দিকে অন্তত একটুখানি সামলে দিতে পারে, তো এটাই বলে, আর কিছু না। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আশা করছি তোমাদের এই বছরটা সবার খুব ভালো কাটবে, ভগবানের কৃপায়, জগন্নাথের কৃপায়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।